হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ওয়াল চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার ছেলের স্কুলে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে আজকে এখানে নিশ্চয়ই একটা অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে। দেখো, ওটা স্টেজ, আর নিচের দিকে দেখতে পাচ্ছ সব প্যারেন্টসদের জন্য বা কোনো গেস্টদের জন্য এখানে বসার জন্য চেয়ার পাতা হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি তোমরা কন্টিনিউ করো আর দেখতে থাকো আজকের এই ভিডিওটি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি কটার দিকে জানো? আমার ছেলের আজকে নাচ আছে, তো সেই জন্যই আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তো আমরা চলে এসেছি একদম 3টের আগে। মানে যাদের যাদের নাচ বা পার্টিসিপেট করেছে, তো সেই সব বাচ্চাদেরকে আজকে আগে আসতে বলেছে। আর অনুষ্ঠানটি শুরু হবে 4:30টায়। তাহলে ভাবো আমাদেরকে কত তাড়াতাড়ি আসতে হয়েছে। কারণ আর তাছাড়া হচ্ছে আমাদের স্কুল থেকে বাড়ি হচ্ছে অনেকটা দূরে, তো সেই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছি 2টোর দিকে, ঠিক আছে? তো তারপরে আমরা চলে আসি 3টের আগেই চলে আসি। কিন্তু আমাদেরকে আমাদের যে বাচ্চাদেরকে যারা যারা এখানে পার্টিসিপেট করেছে, তো তাদেরকে এখানে 3টের আগেই এখানে আসতে বলেছে। তো সেই জন্য আমরা চলে এসেছি, আর আমার ছেলেকে আমি স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু গার্জিয়ানদেরকে একদম অ্যালাউ করেনি, তো সেই জন্যই আমরা এইখানে বসেছিলাম। তো 4:30টার দিকে হচ্ছে অনুষ্ঠানটি যখন শুরু হবে তখনই আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে। তো তার আগেই গেটটা লাগিয়ে দিয়েছিল, তো সেই জন্যই আমরা এখানে বসে টাইম পাস করছিলাম। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে থাকার পর সবসময় ঘড়ির দিকেই তাকাচ্ছিলাম যে কটা বাজে। তো সেই মুহূর্তে দেখতে দেখতেই সেই সময়টা চলে আসে, 4:30 বেজে গেছে। আর এখন হচ্ছে গেটটা খুলে দিয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমার ছেলের স্কুলে কি হতে চলেছে। তো এটা হচ্ছে আমার ছেলের স্কুল। তো এইখানে হতে চলেছে অ্যানুয়াল ফাংশান, যেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, যেটা হচ্ছে স্কুলে একটা অ্যানুয়াল ফাংশান বা প্রোগ্রাম হয়, তো সেটাই আজকে আমার ছেলের স্কুলে হবে। তো সেই জন্যেই আমরা চলে এসেছি ছেলেকে নিয়ে, আর ছেলের পার্টিসিপেট আছে জন্যই আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি। তো চলো, এবার কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে না, আর ডেকোরেশন এত সুন্দর করেছিল, মনে হচ্ছে যে আমরা এখানে অ্যানুয়াল ফাংশানে না, মনে হচ্ছে কোনো একটা বিয়ে বাড়িতে এসেছি, ঠিক আছে? এতই সুন্দর করে সাজিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। আর আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েওছি। তো এখন আমরা চলে এসেছি সেই স্টেজে কাছাকাছি, তো এখনও পৌঁছায়নি। দেখো, এবার আমরা পেছন দিক থেকে স্টেজটার যে পেছন দিক, তো সেই দিকেই যেতে হবে আমাদেরকে বসার জন্য সেই চেয়ারে। আর সামনের দিকে তো একদম প্যারেন্টসদেরকে নট অ্যালাউ, সামনের দিকে একদম ঢুকতে দিচ্ছিল না ওই দিক দিয়ে। শুধু বাচ্চাদেরকে সেই 3টার দিকে কিন্তু রিসিভ করে নিয়েছে, তারপর আমাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। তারপরে অনুষ্ঠান যখন ওদের হয়ে যাবে, তো তারপরে আমাদেরকে রিসিভ করতে হবে, তো তার আগেই না। তো চলো, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো কি কি হতে চলেছে। তো খুব সুন্দর প্রোগ্রামগুলোও হচ্ছিল। আর তার মধ্যে দেখো, আমরা কিন্তু এখনও সেই যে গেস্ট বা হচ্ছে প্যারেন্টসদের জন্য বসার যে আয়োজন করেছে সেইখানে কিন্তু এখনও পৌঁছাতে পারেনি। দেখো, আমরা এখনও এতটাই দূরে, পেছন দিক থেকে ঢুকতে হচ্ছে। দেখো, সেই যাচ্ছি তো যাচ্ছি। তো এরপরে আমরা অনেকটা হাঁটার পরে চলে এসেছি সেই বসার জায়গায়, ঠিক আছে? তো চলো আমরা এবার সেইখানে বসে নিই। আর সেই দেখো, মাঝামাঝি বসেছিলাম, কেননা আমার ছেলের যে অনুষ্ঠানটা আছে, একটা নাচ আছে, তো সেটা ভিডিও করার জন্য অন্ততপক্ষে মাঝখানে আমরা বসার চেষ্টা করেছি, আর সেইখানেই জায়গাও পেয়েছি। কিন্তু এখন কি বলো তো, চেয়ারগুলো ফাঁকা আছে ঠিকই, কিন্তু একটু পরেই
মানে চেয়ারগুলো এত ভর্তি হয়ে যাবে আর মানে জায়গা মানে পাওয়াই যাবে না, অনেকজন তো দাঁড়িয়ে পর্যন্ত দেখেছে। তো প্রথমে একটা মানে গান দিয়ে ওদের অনুষ্ঠানটা শুরু হয়, আর এরপর গান হয়ে যাওয়ার পর একটা নাচ হয়। তো এই নাচটা আমি মানে ভয়েস দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসতে পারে। তো সেই জন্যেই আমি মানে অনুষ্ঠানের যে গান যে নাচগুলো হয়েছিল তো সেই গানগুলো আমি দিতে পারিনি। তো খুব সুন্দর নাচ হয়েছে। তো এরপর একটা বাচ্চাদের নাচ ছিল, এটা হচ্ছে এলকেজিদের বাচ্চাদের। তো ওদের হচ্ছে হলুদ ড্রেস আর হচ্ছে রেড ড্রেস, এই দুটো মিলিয়ে পরে ওদের মানে নাচটা হয়েছিল। তো হচ্ছে ওই যে যে গানটা আছে না পিকাচুর, একটা পিকাচু, তো সেটারই এটা নিয়ে একটা মানে নাচ করেছিল বাচ্চারা। তো নাচটা ভালোই হয়েছিল, খুব হাসি আর মজা হয়েছিল। আর ছোট ছোট তাতে বাচ্চারা খুব সুন্দর ভালোই মানে করেছে তার মধ্যে। তো খুবই এনজয় করলাম এদের নাচটাতে। এরপরে হচ্ছে ইউকেজির বাচ্চারা আসে এখানে নাচতে। ইউকেজির বাচ্চা মানে প্রত্যেক সেকশন আর প্রত্যেক হচ্ছে ক্লাসের একটা করে নাচ হচ্ছিল, গ্রুপ ডান্স যাকে বলে। তো এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এই ড্রেসগুলো কিন্তু বানাতে হয়েছে সবাইকে। তো একটা মানে স্কুল থেকেই বলেছিল যে ড্রেস বানানোর কথা, আর হচ্ছে কোথায় বানাতে হবে সেই ঠিকানাটাও দিয়েছিল আমাদেরকে। তো সেই ঠিকানা অনুযায়ী আমরা এই বাচ্চাদের ড্রেসগুলো বানাতে দিই নাচের। তো একটা করে ক্লাসের একটা করে গ্রুপ ডান্স হয়ে যাওয়ার পরে এরপরে যে নাচ একটা হয়েছিল সেই নাচটা খুবই সুন্দর হয়েছিল। সেটা হচ্ছে বড়দের মেয়েদের একটা নাচ হয়েছিল। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে মানে শিব ঠাকুরের একটা তাণ্ডবের গান ছিল, গান আছে না, তো সেই গানের উপর ভিত্তি করে এই নাচটা নেচেছিল। নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে নাচটা যখন হচ্ছিল না একদম চোখ সরানো যাচ্ছিল না, খুব সুন্দর নাচটা করেছিল। আর তাতে শিবের নাচ, আর ওদের যে ওরা যে সেজেছিল সেই সাজাটার সঙ্গে মানে এত সুন্দর লাগছিল লুকিংগুলো দেখতে, মানে কি আর বলবো, খুব সুন্দর হয়েছিল নাচটা। একদম চোখ তো একদম সরানোই যাচ্ছিল না, সবাই একদম মানে তাক লাগিয়ে দেখছিল। এরপরে কি হয় জানো তো, এরপরে হচ্ছে পুরস্কার বিতরণ হয়। পুরস্কার বিতরণ বলতে কীরকম, যে এই যে স্কুলে পড়াশুনোর উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হচ্ছিল। পড়াশোনার উপর ভিত্তি করে বলতে হচ্ছে প্রত্যেক ক্লাসেরই 1 থেকে 10 যাদের রোল নাম্বার, তো তাদেরকে একটা করে ট্রফি আর একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। তো এটাই হচ্ছে পুরস্কার বিতরণ হচ্ছিল। তো এরপরে আমার হচ্ছে ছেলের নাচ শুরু হয়। তো ওদের হচ্ছে ড্রেসটা ছিল বেগুনি কালারের শার্ট আর কালো ফুল প্যান্ট, আর মেয়েদের ছিল হচ্ছে হাইনেক, উপরে কালো হাইনেক আর নিচে হচ্ছে লেগিংস, কালো লেগিংস, আর ফ্রকটা হচ্ছে বেগুনি কালারের। তো এদের নাচটা হচ্ছিল ওই গানের, যে আমার গানের ভোরবেলাতে শিশির ধোয়া মা, তো সেই গানেরই এটা নাচটা হচ্ছিল। তো আমার ছেলের নাচ হয়ে যাওয়ার পরেই আমরা বাড়িতে চলে আসি, কেননা তখন বেজে গেছিলো 9টার মতো। আর সেই জন্য লাস্টের যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা আর দেখতে পারিনি, শেষ করতেও পারিনি, কেননা মাঝখানে আরও প্রোগ্রাম ছিল নাচের আর অনেক কিছুরই প্রোগ্রাম ছিল, তো সেইগুলো আমরা দেখতে পারিনি। তো সেই জন্য ছেলেকে নিয়ে বাড়িতে তখন চলে আসি। তো যখন ছেলেকে নিতে যাই তখন একটা কাণ্ড হয়ে যায়। তো সেটা কি, সেটা হচ্ছে যে কি বলো তো বন্ধুরা, মানে এত এত বাচ্চা হয়ে গেছে, তো তার ফলে এত এত প্যারেন্টসও হয়ে গেছে। তো সেই সময় কি বলো তো, রিসিভ করতে হবে বাচ্চাদেরকে, যখন হচ্ছে মানে ওদের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে নাচ, তো তারপরেই প্যারেন্টসদেরকে মানে ওদের সঙ্গে
যোগাযোগ করতে বলেছে ম্যামদের সঙ্গে। তো আমি গিয়ে দেখি এত ভিড় প্যারেন্টসের, মানে কি আর বলবো আমি, কি হয়ে গেল এখানে, এত কেন ভিড়। আর তার মধ্যে কি বলো তো, এলকেজি আছে, ইউকেজি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরা তো ছোট না। তো সেই জন্য এরা কি প্যারেন্টসের হাতেই রিসিপ্ট, মানে ওদেরকে দিবে, ওদের হাতেই দিবে। তো সেই জন্য মানে এত প্যারেন্টস ওখানে, মানে গেটের সামনে এত ভিড় হয়ে গেছিলো। আর একটা কি হয়েছে, ঝামেলা হয়ে যায় এই কারণে যে 1, 2 এলকেজি, ইউকেজি, 3, 4 এর বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চাই আছে। আর সে সময় মানে ওদের মিক্সড হয়ে যায়, কখনো এলকেজির বাচ্চাকে দিচ্ছে, তো কখনো ইউকেজির, আবার কখনো হচ্ছে 1-এর। মানে এর ফলে কি বলো তো, যে পেছন দিকে যে যারা দাঁড়িয়েছিল প্যারেন্টসরা, তারা তো কিছুই বুঝতেও পারছিল না আর শুনতেও পাচ্ছিল না যে কাকে ডাকছে, কি হচ্ছে। তো এর ফলে একটা গন্ডগোল হয়ে যায় একটা প্যারেন্টসের সাথে, যে এইভাবে যে তোমরা দিচ্ছ, তো তার ফলে তো আমরা বুঝতেই পারছি না। তো এরপরে প্যারেন্টসরা বলে যে তোমরা হচ্ছে একটা কাজ করো, যে একটা একটা করে ক্লাস অনুসারে দিন, তার ফলে বাচ্চাদেরকে আমাদের নিতে সুবিধা হবে। তো সত্যি এরকম করে মানে বাচ্চাদেরকে তারপরে খুব সুন্দরভাবে রিসিপ্ট করা হয়। তো বাচ্চাদেরকে নাচ হয়ে যাওয়ার পরে একটা টিফিনের প্যাকেট দেয় বাচ্চাদেরকে। আর দেখো, তখন তো দিনের বেলা দেখিয়েছি, এখন রাত্রের বেলা দেখো এত সুন্দর লাগছে না, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে কিন্তু আবার স্টল বসেছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টল খাবারের। তো অনেকেই খাচ্ছিল, তো আমরাও মানে খেয়ে নেই ওখানে গিয়ে। তো খাওয়া দাওয়া করার পরে আমরা তারপরে বাড়িতে চলে আসি। এত সুন্দর করে সাজিয়েছে দেখো, খুব সুন্দর। এটা হচ্ছে বাইরের দিকটা, মানে বাইরে বলতে মানে গেটের বাইরে। তো এরপরে আমরা বাড়িতে চলে আসি। আর দেখো, তোমাদেরকে যে বললাম যে ওদেরকে একটা করে টিফিনের প্যাকেট দিয়েছে বাচ্চাদেরকে। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কী কী এর মধ্যে টিফিন দিয়েছে। আমিও কিন্তু দেখিনি, ঠিক আছে। তো চলো তোমাদের সাথেই আমিও দেখে নিই যে কী কী টিফিন এদেরকে দিয়েছে। এই দেখো বন্ধুরা, দিয়েছে হচ্ছে একটা কেকের প্যাকেট, একটা হচ্ছে বিস্কিটের প্যাকেট, আর একটা হচ্ছে ভুজিয়া না কি একটা, আর একটা দিয়েছিল মিষ্টি, আর দিয়েছিল হচ্ছে স্যান্ডউইচ। তো চলো, এই যে দেখো বাববানের একটা বিস্কিটের প্যাকেট আর স্যান্ডউইচ, আর একটা হচ্ছে মিষ্টি। তো চলো ভিডিওটি আর আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পাশে অবশ্যই থাকবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তো এরকমই আরও বিভিন্ন ধরনের ভিডিওই দেখা হবে তোমাদের সাথে। তো এখন রাখছি, টাটা, বাই।